সাকিব কি তাহলে এবারে সিরিজে খেলতে পারবেন? পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ দলের ব্যস্ত টেস্ট মৌসুম। আগামী ডিসেম্বরের মধ্যে নাজমুল হোসেনরা 8টি টেস্ট খেলবেন। ব্যস্ত সূচিকে সামনে রেখে গত 25শে মে থেকে সিলেট ও চট্টগ্রামে বিশেষ ক্যাম্পিং করে প্রস্তুতি নিয়েছেন টেস্ট দলের জন্য আশপাশে থাকা ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ থেকে ফেরা ক্রিকেটারদের কয়েকজন সেই ক্যাম্পিংয়েও যোগ দিয়েছেন। সাকিব আল হাসানের সময়টা দিচ্ছেন ব্যস্ততার দিকে। প্রথমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ টি-20-র উপরে খেলেছেন কানাডার গ্লোবাল টি-20 বিশ্বকাপ লিগে। কানাডা থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিব আল হাসানের। ফিটনেস ও লাল বলে অনুশীলন না করার পরেও দলের নেওয়ার পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। গতকাল বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু ব্যতিক্রমী খেলোয়াড় তো থাকেই। গ্লোবাল টি-20 বিশ্বকাপে ক্রিকেটে আমাদের পারফরমেন্স উন্নতি করতে হলে বাইরেও ভালো কিছু করতে হবে, খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। আমরা অনেকেই এনওজি দিয়েছি, দুর্ভাগ্যবশত ভিসার কারণে সাইফুদ্দিন রিয়াদ হোসেন যেতে পারেনি। আর সময় তো আপনি সবাইকে অনুশীলন করতে পারেন, সেটা সম্ভব হলে হবে। আপনি চাইলে সবাইকে অনুশীলন করতে পারেন, সেটা তো সম্ভব হবে না। তার ব্যস্ততা ক্রিকেট নিয়ে ছিল। সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক কমিশনার গাজী আশরাফ হোসেন। তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেন, আরেকটা প্রশ্নের উত্তরে গাজী আশরাফ হোসেন বলেন, সে তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে পাকিস্তানে। পারফরমেন্স দিয়ে সাকিব নিজেদের জায়গা করে নিয়েছে। বিভিন্ন সংস্করণে ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড ছিল। সবকিছু মিলিয়ে যাচ্ছে। গত বছরের থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ের ছন্দ নিয়েও প্রশ্ন উঠছেন তার। গাজী আশরাফ হোসেন অবশ্যই সাকিবের অলরাউন্ডার সামর্থ্যের আস্থা আছে বলে রাখলেন আগেভাগেই।